যে এসইওর বিভিন্ন টেকনিক্যাল টার্ম সম্পর্কে। টেকনিক্যাল টার্মস অফ এসইউ। তো আমরা এসইউ যখন কাজ যখন আমরা করতে যাব তখন কিছু কিছু টপিক আমাদের বারবারই আসবে। তো সেই বিষয়গুলো আমরা আলাদা করে আগে থেকে আমরা জেনে নিচ্ছি। প্রথম হচ্ছে লিঙ্ক। লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। তো লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম এই তিনটে জিনিস একই জিনিস, জাস্ট তিন নামে জিনিসটাকে ডাকা হয়। এটা হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, মানে লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। যেমন আমরা প্রথম আলো যখন খুলি, আমরা এই যে এটা আমরা লিখি www ডট, এই যে এই জিনিসটা আমরা লিখি www ডট prothomalo.com। তাহলে এই www ডট prothomalo.com এটাকে বলা হয় লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। আচ্ছা, এখন দেখুন ঠিক এটার ইউআরএল হচ্ছে prothomalo.com, এটার ইউআরএল হচ্ছে somewhereinblog.net। এই যে এই পুরোটা যা দেখতে পাচ্ছি পুরোটাকে বলে লিঙ্ক অথবা ইউআরএল। এই carforum.net এটাকে বলে ইউআরএল অথবা লিঙ্ক অথবা ডোমেইন নেম। আচ্ছা, এবার লিঙ্কটা আমরা আরেকটু দেখি। এই যে এই লিঙ্কটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ড নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এটা লিঙ্ক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম আলোর লিঙ্ক অথবা প্রথম আলোর ইউআরএল অথবা প্রথম আলোর ডোমেইন নেম। আচ্ছা, এখন একটু মজার বিষয় দেখুন, এই যে আমরা প্রথম আলো .com এর পরে এখানে আর কিছু নেই, এটা হচ্ছে মেইন ইউআরএল। এখন আমরা যখন কোথাও যখন আমরা ক্লিক করব, সাপোজ এই যে আমরা যখন একটা নিউজের উপর আমরা যখন আমরা ক্লিক করব, সাপোজ আমরা এই যে এখানে আমরা ক্লিক করলাম যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন। যখন আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে আমরা ক্লিক করলাম, দেখুন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল। সরি, এটা আর একটা লিঙ্কে চলে গেল। সাপোজ আমরা এখানে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রথম আলো .com এর পাশে একটা এক্সট্রা একটা লিঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই পেজের লিঙ্ক। মানে প্রথম আলোতে যদি 1000টা পৃষ্ঠা থাকে, তাহলে 1000টা পৃষ্ঠার জন্য 1000টা আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আমরা পাবো। যেমন এই লিঙ্কটাকে কপি করে যেটা আমি নিয়ে যাই, কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ডে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এই দুইটা লিঙ্ক তৈরি হলো। আমি প্রথম আলো আমি কেটে দিচ্ছি। তাহলে এখন দেখুন আমি যদি প্রথম লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখুন আমি যদি প্রথম লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা সোজা প্রথম আলোতে চলে যাব। আমি ক্লিক করছি, মানে প্রথম আলোর মূল পেজটা ওপেন হবে, মানে হোম পেজটা ওপেন হলো। আমি এটা কেটে দিচ্ছি। মানে এখানে সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি, এই সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি। বাট আবার যখন আমি স্পেসিফিক একটা পেজ, মানে যে পেজটা আমি একটু আগে খুলেছিলাম, একটা পেজে যদি আমি যেতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি একটা পেজে চলে যাব। জাস্ট এই যে এই নিউজটা আমার সামনে চলে এসছে। তাহলে প্রথম আলোতে যদি 1000টা এরকম পেজ থাকে, তাহলে 1000টা পেজের জন্য আলাদা আলাদা 1000টা লিঙ্ক আছে, 1000টা ইউআরএল আছে।
মানে আমরা যে কোনো সাইটে সাপোজ আমরা এই হেলথ ফোরাম, দেখুন এই যে কার ফোরামে গিয়ে কারফোরাম ডট নেট এখানে আছে। ঠিক আমরা যখন কোনো একটা জায়গায় যখন আমরা ক্লিক করব, সাপোজ আমি এখানে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম, এই পেজে আমি ক্লিক করলাম, তাহলে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল। মানে এই পেজে সরাসরি আসার রাস্তা হচ্ছে এই ইউআরএলটা। মানে আমরা সহজ কথায় একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ঠিক ততগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউআরএল অথবা লিঙ্ক কি। আচ্ছা, এখন এখন হচ্ছে ডু ফলো লিঙ্ক অথবা নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক কাকে বলে? বিষয়টা আসলে খুবই সহজ। ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করা যায়। যেমন আমি যখন কোনো একটা সাইটে গেলাম, যেমন এটা এই লিঙ্কটা, এই যে habolsite.org, এখানে ক্লিক করলে এখন ওই সাইটটা খুলে যাবে। এই যে এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, মানে এটা হাতের মতো চলে আসছে এবং সেই লিঙ্কটা লাইভ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক মানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে। আবার দেখুন আমরা কিছু লিঙ্ক আছে নো ফলো লিঙ্ক, যেমন যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। যাক, বিষয়টি আপনারা বুঝতে পারবেন। মানে নর্মাল লেখার মতো হলেই সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর যেটা নর্মাল লেখার মতো না, এক মিনিট, আমরা ডু ফলো লিঙ্কটাকে চিনলে হবে। এই যেমন এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যে লিঙ্কটা লাইভ না, যে লিঙ্কটা নর্মাল লেখার মতো, যেমন এইটা যদি কালো লেখা এবং এইভাবে হাতের মতো, যেমন এই লেখাটা একটা নো ফলো লিঙ্ক। সাপোজ এটা একটা ওয়েবসাইটের নাম, তাহলে এখানে হাতের মতো তৈরি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নো ফলো, মানে এখানে লিঙ্ক ক্লিক করলে কোনো কাজ হবে না। আবার এটা হচ্ছে কি, এটা ডু ফলো এবং এটা নো ফলো। তো ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে, আর নো ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। মানে নর্মাল লেখার মতো যেটা, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তাহলে নো ফলো লিঙ্ক আমাদের বিবেচ্য বিষয় না, এবং এটা আপনার না চিনলেও চলবে। আমাদের যেটা চিনতে হবে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। যেমন এইটা একটা ডু ফলো লিঙ্ক, এবং এই ডু ফলো লিঙ্ক নিয়ে আমাদের কাজ। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কাকে বলে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের আভ্যন্তরীণ লিঙ্কগুলো। যেমন যেমন ধরুন এই সাইটের এই যে লিঙ্কগুলো, যেমন এখানে ক্লিক করলে, এই যে নোটিশ বোর্ডে ক্লিক করলে আমরা এখানে এক জায়গায় চলে যাব, এখানে ক্লিক করলে এখানে আরেক জায়গায় চলে যাব, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ঠিক তেমনি এই সাইটে এই যে রেজিস্টার, ক্যালেন্ডার, মেম্বার লিস্ট, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে এখানে ক্লিক করলে যে এই সাইটের ভিতরেই থাকবে, এই সাইটের বাইরে যাবে না। যেমন আমি রেজিস্টারে ক্লিক করলাম, তাহলে এই যে কার ফোরামের ভিতরেই থাকবো, কার ফোরাম থেকে আমি বেরোচ্ছি না। যেমন এইটা, এই যে আর্টিকেল সাইটে অ্যাজাইন আর্টিকেলসে, যেমন এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, আকুপাংচার, যেমন এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখানে আমি ক্লিক করলে আমি এই সাইট থেকে আমি বের হব না, ইন্টারনাল লিঙ্ক।
মানে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইটের ভিতরেই থাকবো। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইট ছেড়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমি ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছি। সাপোজ আমি হেলথ অ্যান্ড ফিটনেস আমি ক্লিক করলাম, যেমন আকুপাংচার, এটা হচ্ছে এই সাইটের একটা ইন্টারনাল লিঙ্ক, মানে আরেকটা পেজ এই সাইটের। আমি যদি এখানে আকুপাংচারে ক্লিক করি, তাহলে আমি এই যে অ্যাজাইন আর্টিকেলসের মধ্যেই থাকবো, আমি এই সাইট ছেড়ে বের হবো না। দেখুন অ্যাজাইন আর্টিকেলসের মধ্যে আমি আছি, বাট অন্য একটা পেজে। আমি যদি অ্যালার্জিসে ক্লিক করি, অ্যালার্জি, ঠিক অন্য একটা পেজ ওপেন হবে, কিন্তু অ্যাজাইন আর্টিকেলসের ভিতরেই থাকবে। এখন দেখুন, এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এই যে এগুলো। এখন আমি যদি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে অ্যাজাইন আর্টিকেলস ছেড়ে এটা অন্য পেজে চলে যাবে, এক্সটার্নাল লিঙ্ক। দেখুন আমি এখানে ক্লিক করছি, দেখুন এখন অন্য একটা পেজ ওপেন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে যেই লিঙ্কে ক্লিক করলে ওই সাইটের ভিতরেই থাকবে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যেই লিঙ্কে ক্লিক করলে ওই সাইট ছেড়ে বেরিয়ে যাবে, মানে অন্য কোনো সাইটে চলে যাবে, সেই লিঙ্কটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এখন আমরা বুঝবো ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে, আচ্ছা আমি প্রথম আলোর পেজটা দেখিয়ে আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এখান থেকে আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে প্রথম আলোতে এই যে বসুধার এখানে অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো অ্যাড আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা এই যে গ্রামীণ ফোনের আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। তাহলে এই গ্রামীণ ফোন হচ্ছে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, মানে ঠিক আচ্ছা আমরা আগে ইনবাউন্ড লিঙ্কটা পড়ি। আচ্ছা, আগে আমরা আউটবাউন্ড লিঙ্কটা বুঝি। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে এক্সটার্নাল লিঙ্কের আরেক নাম হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। মানে যে লিঙ্কে ক্লিক করলে সেই সাইট ছেড়ে চলে যাবে। অ্যাকচুয়ালি ইনবাউন্ড এবং আউটবাউন্ড এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। যেমন প্রথম আলো এই লিঙ্কটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক। যেমন এই লিঙ্কে ক্লিক করলে এটা এই প্রথম আলো ছেড়ে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে প্রথম আলো এই লিঙ্কটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক, যেহেতু প্রথম আলোর ছেড়ে আউটে চলে যাচ্ছে। আচ্ছা, এবং কিন্তু এই যে প্রথম আলো গ্রামীণ ফোন এই লিঙ্কটাকে কি বলবে? কারণ গ্রামীণ ফোন কোম্পানি এই লিঙ্কটাকে বলবে ইনবাউন্ড লিঙ্ক। সম্পূর্ণ লিঙ্কটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা এটাকে বলি লিঙ্ক। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। অ্যাঙ্কর টেক্সট কি? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। আমি এবার একটা ফরম্যাটে আমি লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। তো মানে এখন দেখুন, আমরা পেজ র্যাঙ্ক কিভাবে ডিসাইড করব। এখন ধরুন কোনো একজন লোক, এখন সেটার পিআর কত আমাকে বলে দেবা। তো সেই জন্য ব্রাউজারের সাথে এক্সট্রা একটা সফটওয়্যার সেট করতে হবে। অ্যাকচুয়ালি সেই স্পেশালিস্ট সফটওয়্যারগুলোকে বলে অ্যাডঅনস, মানে আমরা একটা অ্যাডঅন সেট করব। তো অ্যাডঅন সেট কয়েক মিনিটের মধ্যেই সফটওয়্যার দিয়ে আপনি
পিয়ার চেক করতে পারবেন। আমরা যখন ইউআরএল কালেকশন সফটওয়্যারে যাব, স্পেশালি আমরা ইউআরএল কালেকশন সফটওয়্যার যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই জিনিসগুলো আমরা দেখাবো। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে সার্চ করবে, সে লিখবে হচ্ছে বেস্ট কার, অথবা লং লাস্টিং কার, অথবা ফুয়েল সেভিং কার, এই ধরনের সে ওয়ার্ড লিখে মানে সার্চ করবে। সে ওভাবে লেগে সার্চ করবে না যে দোকানে তার কিওয়ার্ডসে সেট করে। আবার দোকানের যে বিভিন্ন শেলফ থাকে, বিভিন্ন তাকে যে এখানে লেখা থাকে যে আমরা বিশেষ করে মিনা বাজারে যেমন অনেকগুলা কয়েকটা পেজ এসে দেখায়। এই যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ। 1 নাম্বার পেজে রেজাল্ট থাকে 10টা। 2 নাম্বার পেজে যদি আমি ক্লিক করি, এখানে আমি পাবো 10টা। 3 নাম্বার পেজে পাবো 10টা। এইভাবে ক্লিক করতে করতে আমি কি 10টা করে